আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা এসেছি। তা হলো বামপন্থী রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ। প্রিয় দেশবাসী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি প্রথম আলোকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন, তখন দুই ধরনের লোক তার দলে যোগ দিয়েছিলেন। কিছু লোক তো ছিল যারা জিয়ার পুরো আদর্শের সাথে একমত হয়ে দলে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণা সামনে এনেছেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বুঝতে পেরে ধর্মীয় বিষয়ে নমনীয়তা দেখিয়েছেন। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছেন। তথাকথিত সমাজতন্ত্র বিতাড়িত করেছেন। এইসবের উপর আস্থা রেখেই তারা যোগ দিয়েছিল বিএনপিতে। অন্যদিকে এমন কিছু লোকও তখন বিএনপিতে যোগ দিয়েছিল যারা ছাত্র জমানা থেকে বামপন্থী রাজনীতি করত, আগে থেকেই ইসলামী সমাজ ব্যবস্থাকে ভয় পেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, আজ পর্যন্ত পৃথিবীর উন্নত থেকে উন্নত কোনো সমাজ ব্যবস্থারও যার নিয়ে আসা সমাজ ব্যবস্থার সাথে তুলনা হয় না। সেই ইসলামী সমাজ ব্যবস্থাকে সে বাম ও তাদের বিদেশি নেতাদের তিরস্কার করে সেই চিন্তা চেতনার অনেক লোকও যোগ দিয়েছিলেন তখন বিএনপিতে। এ তো বললাম প্রতিষ্ঠাকালীন কথা। এ ধরনের লোক পরবর্তীতেও দলে যোগ দিয়েছিলেন। এরপর তো অনেক বছর পার হয়ে গেছে, বিএনপিরও বয়স হয়েছে। তার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অল্প মানুষই এখন বেঁচে আছেন। বিশেষত জিয়ার পুরো আদর্শ ধারণ করা সেই ব্যক্তিবর্গ এখন হাতে গোনা কয়েকজন, যার মধ্যে মির্জা ফখরুল সাহেবও বিএনপির আরও কিছু ব্যক্তি আছেন যারা বামপন্থী রাজনীতি করে আসা লোক হিসেবে চিহ্নিত। তারা তো ইসলামপন্থী লোকদের কথাবার্তা শুনলে ভয় পাবেনি। যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেন না, ইসলামের শাসন ব্যবস্থা দেখেন না, ইসলামের শাসন ব্যবস্থাকে সামনে আনেন না, তারা তো অযথা কথাবার্তা বলবেনই। তারা বলবেন দেশ পিছিয়ে যাবে, নারীদের এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। ফখরুল সাহেবরা একটু কষ্ট করে যদি পড়ালেখা করতেন, যদি দেখতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে খোলাফায়ে রাশেদের যুগ চলেছে, রাষ্ট্রকে তখন অগ্রসর হয়েছিল না পিছিয়ে গিয়েছিল, নারীরা কি সম্মানিত ছিল না অসম্মানিত, এগুলো যদি তারা পড়তেন, দেখতেন, তাহলে এখনো তাদের অন্ধের জগতে থাকতে হতো না। আফসোস লাগে ওই সমস্ত নেতাদের জন্য যারা পুরোটা জীবন লাগিয়ে দিলেন রাজনীতিতে। আমরা বুঝি রাজনীতি করতে গিয়ে তাদের কষ্ট হয়, জেল জুলুম সইতে হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়, কিন্তু তাদের অনেকেই আমরা দেখি অন্ধ আদর্শ লালন করেন, না জেনে না শুনে দূর থেকে ভাষা গান নিয়ে কথাবার্তা বলতে থাকেন। পড়াশোনা করেন না, বাস্তবতা যাচাই করেন না। ফখরুল সাহেবদের থেকে মানুষ এগুলো আশা করে না। ফখরুল সাহেবকে মানুষ মনে করে তিনি অনেকটা ক্লিন ইমেজের লোক, কিন্তু ফখরুল সাহেব ক্লিন ইমেজেশন সাথে সাথে পড়াশোনাও তো দরকার হয়। আমাদের দেশে এই কালচারটা খুব কম দেখি। উন্নত রাষ্ট্রগুলোর রাষ্ট্রপতির কথা আমরা শুনেছি, তাদের লাইব্রেরি সমৃদ্ধ হয়ে থাকে, তারা মাসে কয়েকটা বই পড়েছেন তাও গণনা করা হয়, মানুষের মাঝে তা নিয়ে আলোচনা হয়। কিন্তু আমাদের এদেশে অন্ধ রাজনীতির প্রচলন বেশি। পড়াশোনা করা নেতাদের সংখ্যা এদেশে হাতে গোনা কয়েকজন। ফখরুল সাহেবদের সামনে কিন্তু নির্বাচন, মনে রাখতে হবে তাকে যে পত্রিকা এখন ডেকে সাক্ষাৎকার নিচ্ছে তার মুখ দিয়ে ধর্ম এবং ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে কথা বের করছে। এটা কি তাদের দলের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? এতে করে জনগণের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন নাকি আরো বিচ্ছিন্ন হবেন, এগুলো তার দলের নেতাদের, বিশেষত তারেক রহমান সাহেবের বোঝা দরকার। এই দেশে ওই পত্রিকা তাদের মতো একটি গোষ্ঠী আছে যাদের কাজই হলো এসব করা। এদেশের সভ্যতা সংস্কৃতির বাইরে, এদেশের গণমানুষের চিন্তা চেতনার বাইরে গিয়ে নিজস্ব চিন্তা চেতনা প্রতিষ্ঠা করা। ফখরুল সাহেব তাদের ফাঁদে পা দিলেন না, তো সেটাও বোঝা দরকার। তাই আমি বলবো ফখরুল সাহেবের মতো যারা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে থাকেন, বিদেশে বসে বসে যারা মৌলবাদী করেন, আপনারা একটু সাবধানে কথাবার্তা বলুন। ইসলাম কোনো মৌলবাদী ধর্ম নয়, ইসলাম একটি শান্তির ধর্ম।
ইসলামী খেলাফত যদি কায়েম হয় এদেশ ভালোভাবেই চলবে। আপনারা যদি ক্ষমতায় আসেন, ইসলামী খেলাফত যদি কায়েম করেন, জনগণ আপনাদের পক্ষেই থাকবে, আমাদেরকে আপনারা দূরে ঠেলে দিবেন না। আমি আমি মনে করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।